প্রায় 2 সপ্তাহ ধরে টানা সংঘাতের পর ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির খবর আসে। দুই পক্ষকে যুদ্ধবিরতি মেনে নিয়ে সংঘাত না বাড়ানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল বলছে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে তারা সম্মত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, চলমান সংঘাতে সব উদ্দেশ্য সফল হয়েছে তেল আবিবের। যদিও ইরানের বক্তব্য, তেহরানের হামলায় যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির খবরে চাঙা হয়ে উঠেছে বিশ্ববাজার। 2 সপ্তাহের ব্যবধানে তেলের দাম কমেছে প্রায় 5%। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $81 থেকে $68 নেমে এসেছে। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় তেলের সরবরাহ নিয়ে সংকট তৈরির শঙ্কা দেখা দেয়। এর জেরে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে যুদ্ধবিরতির খবরে চাঙা হয়েছে শেয়ার বাজারও। জাপানের শেয়ার বাজার নিক্কেই সূচক বেড়েছে 1.11%। দক্ষিণ কোরিয়ার কম্পোজিট স্টক প্রাইস 1.5 পয়েন্ট বেড়েছে। চীনের সাংহাই সূচকও বেড়েছে 0.6%। আর হংকংয়ের হ্যাংসেং 2.1% বেড়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের এই মুহূর্তে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে, কারণ পরিস্থিতি যে কোনো সময় ভিন্ন পথে মোড় নিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। quite moderate and just a small dip in the equity and a small go up of the oil price. বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারের পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের উপর। তানভীর জনি, এখন বিশ্ব।